তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি পার্ট 4-এ। আগে আপনারা পার্ট 3, 1, 2-তে দেখেছেন যে আমরা দুধখই নামক একটা জায়গায় এসেছি। আর এই জায়গায় আজকে আমি সারাদিন ব্লগই করি। আগে এই যে কোনো গাছে এইরকম পাতা ছিল না, কিন্তু এখন এটাই পরিবর্তন হয়ে পুরো একদম সবুজ এলাকা। হ্যাঁ, ওই দেখে একটা কাঠ বিড়ালি। ওমা মা, ওমা একটু হাই তো করে দাও। হাই গাইস, আর আমরা এখন এলাকায় এসেছি। ওই দেখুন পাহাড়, ওই উপরটা দেখা পাহাড়। আর এখন আমরা দুধখই নামক জায়গার একটা পুকুরতে যাচ্ছি, যেটা অনেকগুলো মাছ আছে। এই জায়গায় নাকি একটা কুয়া আছে, যার মধ্যে 3-4টে কচ্ছপ আছে। 3-4টে না, প্রচুর কচ্ছপ আছে। প্রচুর কচ্ছপ আছে, সরি গাইস, ওটা 3-4টে না, ভালোই আছে কচ্ছপগুলো। আজকে আপনাদের মাছও দেখাবো, প্লাস কচ্ছপও দেখাবো। ভীষণ কষ্ট হচ্ছে পাহাড়ি রাস্তায় হাঁটতে। এই দেখুন, আমরা এইরকম একটা পাহাড়ে চলে এসেছি। আর আপনারা কি এই আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছেন? আমরা এখন একটা পুকুরে যাচ্ছি। এই যে কোনো সাইরেন হেড না পড়ে কোনো মনস্টার যেন না চলে আসে। এই যে কালো ড্রেসে যে একটু মোটা করে আছে, সে হলো আমার বাবা। আর তার পরে যে আছে সে হলো আমার একটা দিদা। আর একদম লাস্টে যে আছে সে হলো আমার একটা মামা। আর এই যে পিছনে আমার মা, পিছন পিছন হাঁটছে। এখন মনে হচ্ছে আমরা সেই পুকুরের কাছে জলদি পৌঁছে যাবো। আর হ্যাঁ, ওটা কচ্ছপগুলো দেখতে ভুলবেন না, ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এই যে কতগুলো আছে সেগুলোকে আপনার ইগনোর করে দিন। এখন আমার যে মামা, সে আমাদেরকে বলে দেবে যে কোন জায়গায় আমাদের এখন যেতে হবে। আমার বাবা বলছে কচ্ছপ আছেটা কোথায়, মানে আমার বাবা খুবই এক্সাইটেড কচ্ছপ দেখার জন্য। আমরা যে জায়গায় থাকতাম সে জায়গাতেও কচ্ছপ দেখা যায়, একটা কুয়োর মধ্যে। আমরা সেই ছোট্ট পুকুরটায় চলে এসেছি। এই দেখুন কতগুলো মাছ। বাবা এটাকে একটু ধরো, এটাকে ধরবো তো। মার মার মার। ওই মাছ, এই তো সবগুলো। ও ওয়াও, কি মাছ? দেখো দেখো, পুঁটি মাছ না? আই ওই দিক থেকে কেউ ধরো, কানা তো হ্যাঁ দাও। ওই যে সব জায়গায় মাছ আছে, দাও দিচ্ছা। সব লুকিয়ে গেছে। এই যে সামনে, এই যে সামনে। আরে ঘড়িটাই নষ্ট হবে এবার। এদিকে
তুই ভিডিও বানা না থাক